আমাজন রেইন ফরেস্ট এই শব্দটি আপনি হয়তো বহুবার শুনেছেন। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব রহস্যে ঘেরা এই রেইন ফরেস্ট সম্পর্কিত বেশ কিছু অজানা এবং আকর্ষণীয় তথ্য। তাই আসুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আমাজনকে রেইন ফরেস্ট বলা হলেও এর অর্থ কিন্তু এই না যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয়, বরং রেইন ফরেস্ট বলা হয় এখানকার অত্যাধিক আর্দ্রতা, বৃষ্টিপাত এবং গরম আবহাওয়ার কারণে। প্রচণ্ড গরমের কারণে এখানে বাষ্পীভবনের হার অনেক বেশি, যা আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হওয়ার অন্যতম কারণ। এই গরম আবহাওয়া, বৃষ্টিপাত এবং আর্দ্রতার কারণে এই বনে উদ্ভিদ ও প্রাণীকুলের বৈচিত্র্যময় সমাহার দেখা যায়। এখানে রয়েছে 120 ফুট উঁচু গাছ, 40,000 প্রজাতির উদ্ভিদ, 2.5 মিলিয়ন প্রজাতির কীটপতঙ্গ, 1294 প্রজাতির পাখি, 378 প্রজাতির সরীসৃপ, 428 প্রজাতির উভচর প্রাণী এবং 427 প্রজাতির স্তন্যপ্রায়ী প্রাণীসহ হাজারো প্রজাতির অজানা জীব এবং অণুজীব। এখানকার প্রাণী বৈচিত্র্য অতুলনীয়। মজার বিষয় হলো, হাজারো রকমের প্রাণীর সমাহার থাকলেও এখানকার ইকোসিস্টেমে অত্যন্ত শক্তিশালী, যা মিলিয়ন বছর টিকে রয়েছে। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে উল্লেখযোগ্য হল জাগুয়ার, গোলাপি ডলফিন, তাপির, ইঁদুর, কাঠবিড়ালি, বাদুড় প্রভৃতি। দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অংশে ছড়িয়ে রয়েছে প্রাচীন এই অরণ্য। নদী ও বন নিয়ে এই আমাজন অববাহিকায় রয়েছে জীববৈচিত্র্যের বিপুল সমাহার। গহন গভীর অরণ্য, সেই অরণ্যের সব জায়গায় হয়তো এখনও আধুনিক সমাজের মানুষের পা পড়েনি। সূর্যের আলো বনের নিচে পৌঁছয়নি ঘন সবুজের আস্তরণ পেরিয়ে। দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অংশে ছড়িয়ে এই প্রাচীন অরণ্য, যার নাম আমাজন। ব্রাজিলের একটি বড় অংশ হয়ে পেরু, কলম্বিয়া, বলিভিয়া, ভেনেজুয়েলা এবং দক্ষিণ আমেরিকার একাধিক দেশের উপর দিয়ে বিস্তৃত এই আমাজন অরণ্য বিশ্বের সবচেয়ে বড় বৃষ্টি অরণ্য। এটি বয়ে গিয়েছে আমাজন নদী এবং আরও অসংখ্য ছোট থেকে মাঝারি নদী। নদী ও অরণ্য নিয়ে এই আমাজন অববাহিকা জীববৈচিত্র্যের বিপুল সমাহার। প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য আমাজন প্রধান স্তম্ভ বললেও ভুল বলা হয় না। 6.7 মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এই আমাজন অরণ্য। দক্ষিণ আমেরিকার মোট ভূখণ্ডের 40% জুড়ে রয়েছে আমাজন বৃষ্টি অরণ্য। এই বৃষ্টি অরণ্য উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্যের দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ, এখনও যার অনেকটাই বিজ্ঞানীদের জানা বাকি রয়েছে। আমাজন অরণ্যের বুক চিরে বয়ে গিয়েছে আমাজন নদী, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী। এই অরণ্যের লাইফলাইন হিসেবে কাজ করে এই নদী। শুধুমাত্র মিষ্টি জলের উৎসই নয়, অরণ্য এবং সেখানকার জীবজগতের জন্য প্রয়োজনীয় পুষ্টিদ্রব্য সরবরাহের অন্যতম মাধ্যম হল এই আমাজন নদী। আমাজন অববাহিকার একটি বিশেষত্ব রয়েছে, এই অববাহিকার জলের স্তর মরশুম অনুযায়ী ওঠানামা করে। এর উপর ভিত্তি করে নানা ধরনের জলাভূমি এলাকা গড়ে উঠেছে, যা আলাদা আলাদা ধরনের জীবের বাসস্থানের জন্য উপযুক্ত। আমাজন অরণ্য বিপুল সংখ্যক আদিবাসী জনগোষ্ঠীর বাসভূমিও বটে। প্রকৃতির সঙ্গে অদ্ভুত বোঝাপড়ার মাধ্যমে জীবন চালান এরা, সেভাবেই গড়ে উঠেছে এদের সংস্কৃতি। WWF এর তথ্য অনুযায়ী শুধুমাত্র খাবার, জল, ওষুধ বা কাঠের জন্য আমাজন অরণ্যের উপর মানুষ নির্ভরশীল এমন নয়। পরিবেশে ভারসাম্য বজায় রাখতেও এর গুরুত্ব অপরিসীম। 1500 থেকে 2000 বিলিয়ন টন কার্বন স্টোর বা কার্বন মজুত রয়েছে এই বৃষ্টি অরণ্যে। আমাজনের অরণ্য প্রতিদিন 20 বিলিয়ন টন জল পরিবেশে ছাড়ে, যা ওই এলাকা তো বটেই, সারা বিশ্বে কার্বন চক্র এবং জলচক্রের ভারসাম্য বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। WWF এর ওয়েবসাইট বলছে, আমাজন অরণ্যের বিষয়টি 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এই অরণ্যে সবচেয়ে বেশি প্রজাতির প্রাইমেট বা বাদর জাতীয় প্রাণী থাকে, যা বিশ্বের অন্য কোথাও দেখা যায় না। আমাজনে একটি গাছেই এত ধরনের পিঁপড়ে পাওয়া যেতে পারে, যা অনেক ক্ষেত্রেই একটি দেশেও মেলে না।
আমাজনের গোটা এলাকায় অন্তত ৪৭ মিলিয়ন লোকের বাস, যাদের মধ্যে ২.২ মিলিয়ন আদিবাসী জনগোষ্ঠীর। এই গোটা এলাকায় অন্তত ৩০০ রকম ভাষায় কথা বলা হয়ে থাকে। এত গুরুত্বপূর্ণ বনাঞ্চলও এখন বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে। বেলাগাম অরণ্যচ্ছেদ, জমি দখল, বেহিসাবি কাঠ কাটা, অরণ্য সম্পদ লুঠের কারণে ক্রমশ হ্রাস পাচ্ছে এই অরণ্যের এলাকা। আবহাওয়া বদল, হঠাৎ খরা বা দাবানলের মতো সমস্যায় জেরবার হচ্ছে এই বৃষ্টি অরণ্য। আমাজন জঙ্গল হলো বিশাল এবং জটিল এক জায়গা, যেখানে প্রকৃতি তৈরি করেছে অদ্বিতীয় এক ভৌগোলিক ও জৈবিক সমন্বয়, যা পৃথিবীর অন্য কোথাও অনুপস্থিত। আমাজনের রহস্য এবং ভয় আমাদের একই সাথে জয় করতে হবে এবং সাথে সাথে জিয়ে রাখতে হবে। আপাত দৃষ্টিতে মনে হওয়া স্বাভাবিক যে এত বৃহৎ একটি বৃষ্টি অরণ্য অঞ্চল, যার বুক জুড়ে বহমান পৃথিবীর বৃহত্তম নদী আমাজন, যার জলধারণ ক্ষমতা অন্য সমস্ত বহতা প্রবাহিনীদের হার মানায়, পৃথিবীর সেই ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে এত বেশি পরিমাণে দাবানলের ঘটনা মোটেও যুক্তিসঙ্গত নয়। কিন্তু জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আমাজনে কোনো বৃষ্টি না হওয়ার কারণে এই সময় সাধারণত শুষ্ক আবহাওয়া বিরাজ করে। তখন এখানে দাবানলের ঘটনা ঘটা আকস্মিক নয়, ঘটতেই পারে। আমাজনের এই দুর্দিনে বিশ্বের তাবড় তাবড় দেশ আজ নড়ে চড়ে বসেছে। প্রশ্ন ওঠে, কেন তারা আমাজনকে বাঁচাতে আর্থিক ও অন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাইছে? এর একটাই কারণ, আমাজনের এই সেলভা অরণ্যের প্রয়োজনীয়তা শুধুমাত্র ব্রাজিল বা দক্ষিণ আমেরিকার রাষ্ট্রগুলির জন্যই নয়। আমাজন জঙ্গল বিনাশ হলে বিশ্বের উষ্ণতা চিরতরে মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সুতরাং নিজেদের স্বার্থেই প্রতিটি দেশকে আমাজনের বৃষ্টি বনানীকে বাঁচাতে এগিয়ে আসতে হবে, পরিবেশকে রক্ষা করতে হবে। বায়ুমণ্ডল দেশকালের বেড়াজাল মানে না। পৃথিবীর ফুসফুস যতক্ষণ সচল থাকবে, মানব সমাজও ততদিনই সক্ষম থাকবে।